এই দোয়া যে ব্যক্তি ফজরের পর 3 বার পাঠ করবে, মাগরিবের পর 3 বার পাঠ করবে, যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। চোখে স্পর্শ করে পাঠ করলে আল্লাহ চোখের জ্যোতি বৃদ্ধি করে দেবে, স্মরণ শক্তি বৃদ্ধি পায়। 3টি আমলের কথা বলবো। এই আমলগুলো যদি কোনো বান্দা দৈনিক করে, জিন্দগিতে তার কখনো চোখের দৃষ্টি হ্রাস পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা এই আমলগুলো করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলির উসিলায় তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চোখের দৃষ্টি বাড়ানোর আমল, কোরআন ও হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আমলের কথা বলেছেন। চোখের দৃষ্টি বাড়ানোর আমল কোরআন ও হাদিস থেকে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ আল্লামা তারেক মনোয়ার সহ বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোন দোয়াগুলি, কোন আমলগুলি করলে আমাদের চোখের দৃষ্টি বেড়ে যাবে এবং চোখের সকল প্রকার সমস্যা, সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সে বিষয়টি আজকে আমরা জানবো কোরআন ও হাদিস থেকে। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা তারেক মনোয়ারের বক্তব্যটি শুনে আসি। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে দৃষ্টিশক্তি বেড়ে যায়। পার্সোনালি আমি সেটার ফল পাচ্ছি। ইভেন কি তুমি মোবাইলে যদি কোরআন শরীফ পড়ো এবং তুমি স্ক্রিনে কোরআন শরীফ পড়লে লম্বা সেজদা দিবা তেলাওয়াতের শেষে। সেজদা দেওয়ার পরে ওই যে পড়াতে যে ক্ষতি হয়েছে তোমার চোখের, এটা একদম পুরোপুরি মেকআপ হয়ে যায় এবং চোখ আবার নতুন হয়ে যায়, মনে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কোরআনের ব্যাপারে, এই দোয়াটাও তুমি করতে পারো। এবং সূরা কাফের ভিতরে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এটা পুরোপুরি চোখে ফু দিতে পারো। তো যেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই দোয়াটি অনিন্দ সুন্দর দোয়া। তিনি তো ওয়াজআলিল কোরআন রাবিআ কলবি ওয়া নূরা সদরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ কোরআন শরীফকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার জীবনের আলো বানিয়ে দেন, দুঃখ ভোলার বাহন করে দেন, আমার যন্ত্রণা দূর করার একমাত্র মাধ্যম আপনি কোরআনকে করে দেন। তো কোরআন যে কত বড় নেয়ামত, কত বড় শক্তি, এটা যারা পড়ে না তারা কোনোদিন বুঝবে না। তেলাওয়াত বাড়িয়ে দাও, চোখের জ্যোতি, তোমার নার্ভগুলো, শরীরগুলো, সবগুলো অর্গান চাঙ্গা হয়ে উঠবে। কোরআনের সাথে শরীরের বিরাট সম্পর্ক। এই যে কোরআনের গুন্নাগুলো আমরা করি, এই গুন্নাতে নার্ভিক্যাল উপকার হয়। কোরআন যে মাখরাজ আদায় করি, আরাত্তিল কোরআন তারতিলা, প্রত্যেকটা নার্ভের সাথে সম্পর্কিত। শরীর চাঙ্গা হয়ে ওঠে। তেলাওয়াত করলে শরীর গরম হয়, শরীর মোম হয়। মোম শরীরের ভিতরে কোনো রোগের জারণ থাকতে পারে না। ঘরে তেলাওয়াত বাড়াও। জাপানের বৈজ্ঞানিক মিশিরিও, যিনি ওয়াটার সায়েন্টিস্ট, তিনি মুসলমানরা যে পানি পড়ে ফু দেয়, এটার উপর তিনি গবেষণা করে দেখলেন যে যখন কোরআন পড়ে মানুষের চারিদিকে একটা নূরের লেয়ার তৈরি হয়, সেই পানি খায় যে কোনো রোগ মুক্ত হতে বাধ্য। এই জন্য তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমরা টের পাই না। কোরআন পড়বা, রাসূলুল্লাহ জাল্লা শানহু বলেছেন সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, জাআলনা, আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিই, বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ঈমান আনেনি আখিরাতের উপর, তাদের মধ্যে আমি পার্থক্য, পর্দা সৃষ্টি করে দিই, হিজাবাম মাসতুরা। আল্লাহ আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ বলেছেন এক বর্ণনা, তাহাজ্জুদের 5টা উপকার, তিরমিজি সহিহ হাদিস, শরীরটা ভালো থাকে, তো তার চাওয়াটা পূরণ হয়, যে দাবি আল্লাহর কাছে করে পূরণ। এই জন্য রাতে যত বেশি আল্লাহর জন্য, তত বেশি শরীর ভালো থাকবে। এই দোয়া যে ব্যক্তি ফজরের পর 3 বার পাঠ করবে, মাগরিবের পর 3 বার পাঠ করবে, যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। চোখে কম দেখে, চোখে স্পর্শ করে পাঠ করলে আল্লাহ চোখের জ্যোতি বৃদ্ধি করে। কানে স্পর্শ করে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, কানে ভালো শুনবে, স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং মৃত্যুর পরে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করে। সুনানে আবু দাউদের কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস 592 নম্বর হাদিস, এক বেদুইন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, আমি ফকির হয়ে গেছি। ওগো নবীজি, এমন কোন আমল আছে কি যে আমল করলে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো এসে বললেন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি দুর্বল হয়ে পড়েছি। ও বিশ্বনবী, এমন কোন দোয়া আছে কি যে দোয়া পড়লে আল্লাহ আমাকে সুস্থ করবেন?
আল্লাহ আমাকে সবল করে দিবেন, আমার দেহের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিবেন। শুধু তা নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি পাঠ করবে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহর পয়গম্বর বললেন যাও, চলে যাও, সকালে এবং বিকালে দোয়া পাঠ করো। ওই ব্যক্তি কয়েকদিন পাঠ করলেন। কয়েকদিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন আমল আমাকে শিক্ষা দিলেন, ওই আমল করতেছি, মাত্র এক সপ্তাহের মধ্যে আমাকে আল্লাহ সুস্থ করে তুলেছে। ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই জন্য দোয়াটি শিখে নেবেন। সুনানে আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের হাদিস নাম্বার 5092 নাম্বার হাদিস। যারা চোখে কম দেখেন, চোখে সমস্যা, চোখে স্পর্শ করে দোয়াটি পাঠ করবেন, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আল্লাহ অবশ্যই চোখের জ্যোতি বৃদ্ধি করে দেবে। যারা কানে কম শোনেন, কানে স্পর্শ করে দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি বৃদ্ধি করে দেবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জটিল এবং কঠিন রোগ থেকে হেফাজত করবে। শুধু তা নয়, বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, সবকিছুর মালিক আল্লাহ। দুনিয়াবি কুফরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শিরকি থেকে হেফাজত করবে, আযাব গজব থেকে হেফাজত করবে, এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। একটি দোয়ার মধ্যে অনেক ফজিলত। এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এক দোয়ার মধ্যে কত লাভ। তিনটি আমলের কথা বলবো, যে আমলগুলো যদি কোনো বান্দা দৈনিক করে তাহলে জিন্দগিতে তার কখনো চোখের দৃষ্টি হ্রাস পাবে না। অনেক মানুষ আছে অল্প বয়সে চোখের দৃষ্টি হ্রাস হয়ে যায়, চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা দৈনিক এই আমলগুলো করতে পারে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলির উসিলায় তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। মিশকাত শরীফের হাদিস, যদি কোনো বান্দা এই দোয়া পড়ে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে বুলায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসরি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানিয়্যি। যখন কোনো বান্দা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসরি এই পর্যন্ত যখন আসবে, তখন আঙ্গুলের মধ্যে দম করে বান্দা যখন চোখের মধ্যে সকাল বিকাল বুলাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় তার চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন, চোখের দৃষ্টি কখনো হ্রাস পাবে না। সুবহান। পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি এই আয়াত পড়ে যদি কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত পড়ে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে যদি চোখের মধ্যে বুলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ফজিলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। লা ইয়াউদুহু হিফযুহুমা। এই আয়াতের অংশে যখন আসবেন, তখন এই শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝে ফু দিবেন। দম করার পরে দৈনিক নামাজের পরে এভাবে চোখের মধ্যে বুলাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উসিলায় আপনার চোখের দৃষ্টি অক্ষুণ্ণ রাখবেন, চোখের দৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফতি নাম আছে ইয়া শাকুর। যদি কোনো বান্দা দৈনিক 111 বার আগে দুরূদ শরীফ পড়ে নিবে, তারপরে আল্লাহর এই সিফতি নামটা 111 বার পড়বে, এরপরে আবার দুরূদ শরীফ পড়ে নিবে, এরপরে শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলির মাঝে দম করে দৈনিক যদি কোনো বান্দা তার চোখের দৃষ্টির মধ্যে বুলায়, চোখের মধ্যে বুলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের দৃষ্টি কখনো হ্রাস করবেন না। সুবহান। নূর বললেন, আল্লাহর নাম নূর। হে নূর মানে হে আল্লাহ। আল্লাহর নাম নূর নয়। আমাদের দেশের লোকেরা আব্দুল নূর নাম রাখে, আল্লাহর নাম নূর না। আল্লাহ নুরুস সামাওয়াত। নুরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনকে আলোকিতকারী। কিন্তু আল্লাহর নাম নূর সঠিক নয়। হে জ্যোতি, হে জ্যোতি, আল্লাহর নাম নূর নাই। সুতরাং ইয়া নূর, আল্লাহর নাম নাই, তাহলে এটা কি কথা? তারপরে সেটারই আবার চিকিৎসা হবে, জ্যোতি বাড়বে চোখে ফুঁক দিলে অথবা বৃদ্ধাঙ্গুলে ফুঁক দিয়ে,
বা শাহাদাত আঙ্গুলে ফুক দিয়ে যেটাই করুক বিদাতিরা চোখে লাগায়, এগুলো বিদাত, এগুলো বিদাত। এই হাদিস তো দূরের কথা, কোনো জয়ীফ হাদিস না, কোনো সাহাবীর আমলে নেই। এগুলো সুফিদের মন গড়া ওজিফা। সুফিরা ধর্মকে এমন করে দিয়েছে যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা খাঁটি ধর্ম যার উপর রাসূলুল্লাহ রেখে গেছেন খাঁটি ইসলাম, কোনটা জাল ইসলাম বুঝায় মুশকিল। সুফিদের এইসব আমল থেকে বেঁচে থাকবেন। যারাই বলবে যে এইটা আমল করিয়েন, তার মানে বিদাত আছে, তার মানে ওর মধ্যে বিদাত আছে, মনে রাখবেন। সুন্নতি জিকির হলে সোজা বলবে যে অমুক হাদিসে আছে, এটা করলে এই ফায়দা। সোজা কথা বলুক তো দেখি যে ইয়া নূর বলা কোন হাদিসে আছে। বললাম যে কোনো জয়ীফ হাদিসে নেই। সুতরাং এইরকম আমল করা জায়েজ নয়, বরং দোয়া করবে আল্লাহর কাছে। নিজে দোয়া করবে, আপনার আত্মীয় স্বজন দোয়া করবেন। সাদকা করলে বালা মুসিবত দূর হয়, তিনিও সাদকা করবেন, তার পক্ষ থেকে আপনার সাদকা করবেন যে আল্লাহ আমার নানীকে ভালো করে দাও। এইভাবে ইনশাআল্লাহ তারপরে পার্থিব যে এলাজ চিকিৎসা রয়েছে, ভালো সুচিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ যেন শেফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া। ইয়া বাসীর লিখে যদি কেউ বলে, যদি কেউ চোখে হাত দিয়ে এটা বলে তার চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য, এটা ঝাড়ফুঁকের অংশ হিসাবে হতে পারে। বলে বলে যদি ফু দেয় চোখে বা এটা ছুঁয়ে যদি কেউ পড়ে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দৃষ্টিশক্তি যে বৃদ্ধি করার জন্য পড়ছেন সেই নিয়মটা আল্লাহ তাআলা পূরণ করতে পারে। ইসমা আজমের পাঠের জন্য বা বিশেষ কোনো সময়, যে কোনো সময় আপনি পড়তে পারেন, ভোর রাতে, শুক্রবারে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে আমলগুলো করলে, যে দোয়াগুলি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের দৃষ্টি বাড়িয়ে দিবেন এবং চোখের সকল প্রকার বিপদ আপদ রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই আমলগুলো, সেই দোয়াগুলো কি কি, আমরা কিভাবে পড়বো, কিভাবে আমল করব, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে পক্ষে বিপক্ষে কথা শুনেছি, তবে কোরআনের আয়াত যেটি বলা হয়েছে এটি বেশিরভাগ আলেমই বলেছেন যে এটি সহি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতটি পড়ে আপনার চোখের মধ্যে যদি আপনি ফু দেন, ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে, চোখের সকল প্রকার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলি আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলটি করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন চোখের সকল প্রকার রোগ ব্যাধি থেকে, সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।